আসসালামু আলাইকুম। প্যারাগুয়ের বিপক্ষে 1-0 গোলের পরাজয়ের পর সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র যে কথাগুলো বলেছেন এবং হারের কারণ হিসেবে তিনি যে ব্যাপারগুলো দেখিয়েছেন, সে সাথে ব্রাজিলের ক্যাপ্টেন মার্কুইনহোস যে কথাগুলো বলেছেন এই হার নিয়ে, সেটি নিয়েই আলোচনা করব। প্রথমে বলি, ম্যাচের একদিন আগে ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র বলেছিলেন যে লিখে রাখতে 2026 বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল। তার একদিন পরেই প্যারাগুয়ের বিপক্ষে 1-0 গোলে হেরে গিয়েছেন ব্রাজিল। তবে হারের পরও ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র বলেছেন যে এখনও তিনি আশাবাদী এ দল নিয়ে বিশ্বকাপ ফাইনালে খেলার সম্ভাবনা আছে ব্রাজিলের। যদিও নেটিজেনরা বলছে যে ব্রাজিল কি 2026 বিশ্বকাপ খেলতে পারবে নাকি, সেটি এখন শঙ্কার মুখে। তবে ল্যাটিন অঞ্চল থেকে এবার 7টি দল কোয়ালিফাই করবে বিশ্বকাপে। ব্রাজিলের বর্তমান অবস্থান পয়েন্ট টেবলের 5 নম্বরে, তাই ব্রাজিল বিশ্বকাপ খেলবে সেটিতে কোনো সন্দেহ নেই। ডোরিভাল জুনিয়র জানিয়েছেন যে হারের কারণ হিসেবে আসলে ব্রাজিল দলের আত্মবিশ্বাসকে তিনি দায়ী করছেন। তিনি বলছেন বিগত 5 ম্যাচের মধ্যে 4টিতে ব্রাজিল হেরে গিয়েছেন, শুধুমাত্র একটি জয় পেয়েছেন এর আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে, তাও কষ্টার্জিত 1-0 গোলের জয়। তিনি বলছেন যে ব্রাজিল দলের প্লেয়াররা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন এবং ব্রাজিল যদি টানা কয়েকটি ম্যাচ জিততে পারে তাহলে সে আত্মবিশ্বাস প্লেয়ারদের মধ্যে চলে আসবে এবং ব্রাজিলের যে টিম কম্বিনেশনটি সেটি এখনও খুঁজে পাচ্ছেন না ডোরিভাল জুনিয়র। তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে নেইমার জুনিয়রের আপডেট কি এবং নেইমারের অভাব ব্রাজিল দল বোক করছেন নাকি, তখন ডোরিভাল জানান যে আসলে দল একজন নির্দিষ্ট প্লেয়ারের উপর নির্ভর করে চলে না, তবে নেইমার একজন ভালো টিম প্লেয়ার। তিনি যেভাবে প্লে মেকিং করেন অবশ্যই ব্রাজিল দলে সেটি মিসিং আছে। তবে নেইমার যতদিন ক্লাব ফুটবলে ফিরছেন না, তার ক্লাব যতদিন তাকে ফিট করিয়ে ম্যাচ খেলাচ্ছেন না, ততদিন নেইমারকে জাতীয় দলে ফেরাতে পারবেন না ডোরিভাল। তিনি জানিয়েছেন যে এ ব্যাপারে সম্পূর্ণ ক্লাবের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয় জাতীয় দলকে, কারণ একটি প্লেয়ার যখন ইনজুরি থেকে ফিট হয়ে ফিরে আসেন তখন তিনি সর্বপ্রথম তার ক্লাবের সাথে ট্রেনিং শুরু করেন এবং ক্লাবের ম্যাচ খেলার পরেই জাতীয় দলে ডাক পেয়ে খেলতে আসেন। তাই তিনি বলেছেন যে 2026 বিশ্বকাপে এখনও তিনি নেইমারকে কেন্দ্র করেই প্ল্যান সাজাচ্ছেন। অন্যদিকে ব্রাজিলের ডিফেন্ডার মার্কুইনহোস যে এই ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছেন, তিনি বলেছেন যে ব্রাজিলের মিডফিল্ডে এখন পর্যন্ত তেমন ভালো টিম কম্বিনেশন খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে আসলে ব্রাজিলের ফরওয়ার্ড লাইন এবং ব্রাজিলের ডিফেন্স ভুগছেন। কারণ মাঝখানে মিডফিল্ডে ভালো একটি সাপ্লাই না থাকার কারণে ডিফেন্সে বারবার চাপ আসছে এবং সেই সাথে অ্যাটাকাররাও ভালো বল সাপ্লাই পাচ্ছে না। তবে তিনি বলেছেন যে এই হারের জন্য প্যারাগুয়ের ফিজিক্যাল ফুটবলকে তিনি দায়ী করেছেন এবং রেফারির কিছু ভুল সিদ্ধান্ত ছিল। আমরা দেখেছি ম্যাচে যতবার ব্রাজিল অ্যাটাক নিয়ে যাচ্ছিলেন, প্যারাগুয়ের ফুটবলাররা ব্রাজিলকে ফাউল করছিলেন, তাদেরকে ফেলে দিয়ে বল নিয়ে ফেলছিলেন এবং বেশ কয়েকবার রেফারি সেগুলোতে প্লে অন দিয়েছেন। তাই মার্কুইনহোস এই ক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত এবং প্যারাগুয়ে যে পরিমাণ ফিজিক্যাল ফুটবল খেলেছেন সেটিকে দায়ী করেছেন। সেই সাথে ব্রাজিল শিবিরে আছে বেশ কিছু ইনজুরি। ব্রাজিলের মেইন সেন্টার ব্যাক এডার মিলিটাও ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেননি। সেই সাথে তরুণ সেভিনহো ইনজুরির কারণে খেলতে পারেননি। নেইমার জুনিয়র বিগত 1 বছর ধরে ব্রাজিল দলে নেই। এতগুলো ইনজুরিকে সাথে নিয়ে যখন ব্রাজিল ম্যাচ খেলছেন তখন অবশ্যই সেটি দলের উপর একটি ইম্প্যাক্ট ফেলছে এবং মানসিকভাবে ব্রাজিল বর্তমানে বিপর্যস্ত এবং ব্রাজিল দলে যথেষ্ট আত্মবিশ্বাসের অভাব আছে বলে জানিয়েছেন মার্কুইনহোস। তিনি জানিয়েছেন আগামী অক্টোবরে যে 2টি ম্যাচ আছে বিশ্বকাপ বাছাই পর্বের, সেগুলোতে হয়তো ব্রাজিল ঘুরে দাঁড়াবে এবং ততদিনে নেইমার সহ এডার মিলিটাও সকলেই ফিরে আসবেন জাতীয় দলে। মাহের আহমেদ মাহি, MS থিংবার্ডস।